মাত্রায় বিদ্যমান ছিল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেননি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেননি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেননি। ইব্রাহিম খলিলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার চরিত্র হলো মহান চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের কাছে এসে খারাপ চরিত্রের লোকেরা ভালো হয়ে গেল। ভাইরা আমার, একজন সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জিনা করতে মন চায়, আমাকে জিনা করার অনুমতি দেন। আচ্ছা, আপনারা বলুন তো, আমাদের পীর সাহেবের কাছে কি কেউ এই সমস্ত কথা বলতে পারবে? না, বলতে পারবে না। যদিও বলে তাহলে তাকে জুতা দিয়ে পিটানো শুরু করবে। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র কেমন ছিলেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর এই কথা শুনে রাগ করলেন না, গুসা করলেন না। নবীজি ডাক বলে, সাহাবীরে, আগে আমাকে বলো, তোমার মার সঙ্গে যদি কেউ এই সমস্ত কাজ করতে চায়, তুমি কি অনুমতি দিবা? না গো নবী, আমি অনুমতি দিব না, আমি তাকে মেরে ফেলবো। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তোমার বোনের সঙ্গে যদি কেউ এই সমস্ত কাজ করতে চায়, তুমি কি অনুমতি দেবে? না গো নবী, আমি অনুমতি দিব না। রে সাহাবী, তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ এই সমস্ত কাজ করতে চায়, তুমি কি অনুমতি দিবে? না গো নবী, আমি তার শরীর থেকে তার মাথাটা বিচ্ছিন্ন করে দেব। রে সাহাবী, তোমার মেয়ের সঙ্গে যদি কেউ এই সমস্ত কাজ করতে চায়, তাহলে কি তুমি অনুমতি দিবে? না গো নবী, আমি অনুমতি দিব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবী রে, পৃথিবীর মধ্যে নারী সমাজ 4 ভাগে বিভক্ত। 1 নম্বর কারো মা, 2 নম্বর কারো স্ত্রী, 3 নম্বর কারো বোন, 4 নম্বর কারো মেয়ে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবী, তুমি যার সঙ্গে জিনা করবা, সে তো কারো মা, না হয় কারো বোন, না হয় কারো স্ত্রী হবে, বা কারো মেয়ে হবে। তোমার কাছে যেমন তোমার মা, তোমার স্ত্রী, তোমার বোন, তোমার মেয়ের সম্মান আছে, ওই লোকের কাছে তো তার মা, তার স্ত্রী, তার সন্তান, তার বোনেরও সম্মান আছে। এই কথা বলার পরে সাহাবী চোখের পানি বেয়ে কান্নাকাটি শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কত মানুষের কাছে গেলাম, কিন্তু আপনার মতন সুন্দর চরিত্র আমি কারো কাছে পাইনি। সাহাবী ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার এখন বুঝ হয়েছে, আমি এখন থেকে ওয়াদা করলাম, তওবা করলাম, বাকি জিন্দেগিতে আমি কারো সাথে জিনা করব না। তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খারাপ চরিত্রের লোকটা ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন ঘটনা অনেক আছে যে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, তার বাড়ি ছিল মদিনা। মক্কা থেকে হিজরত করে একজন সাহাবী আসছেন, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাঈদ ইবনে আব্দুর রহমানকে একসাথে করলেন আর বললেন, তোমরা দুইজন এখন থেকে ভাই ভাই, তোমরা দুইজন একসঙ্গে চলবা, একসাথে তোমরা থাকবা।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তাবুকের যুদ্ধের মধ্যে চলে গেলেন, সাইদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন, আর সাইদের ফ্যামিলির দায়িত্বটা দিলেন সালাবাতুল আনসারীর কাছে। সালাবাতুল আনসারীর কাছে দেওয়ার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী খুব সুন্দর ছিল। ওই দিকে শয়তান সালাবাকে প্ররোচনা দিল, ধোঁকা দিল, সালাবারে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী খুব সুন্দরী, তুমি তোমার এখন সুবর্ণ সুযোগ আছে, এই সুযোগটা যদি তুমি কাজে না লাগাইতে পারো আর তুমি সুযোগ পাইবে না। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে, শয়তানের ধোঁকা না বুঝে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর বাসার মধ্যে ঢুকে গেল, রুমের মধ্যে ঢুকে গেল। রুমের মধ্যে ঢোকার পরে সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতের মধ্যে হাত রাখলেন। এমন সময় সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডাক দেয়া বলে, সালাবারে তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুই কি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইবে না? কি জবাব দিবে? তোর ভাইয়ের আমানতটা যে নষ্ট করলে কি জবাব দিবে? এই কথা বলার পরে সালাবাতুল আনসারী তার ভাইয়ের স্ত্রী হাতটা ছেড়ে দৌড়াইতে লাগলো। ওইদিকে যুদ্ধের ময়দান থেকে সাইদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পরে স্ত্রীকে ডাক দেয়া বলে, স্ত্রী আমার ভাই সালাবা কোথায়? তখন বলেন, আমি দেখলাম পূর্ব দিকে দৌড়াইতে লাগছে, দৌড়াইতে চলে গেছে। এমন সময় সালাবাতুল আনসারী সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, আমি দেখলাম পূর্ব দিকে চলে গেছে। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী অনুসন্ধানে বের হয়ে গেল। সাইদ ইবনে আব্দুর রহমান তাকায় দেখে সালাবাতুল আনসারী পাহাড়ের মধ্যে সিজদা দিয়ে কান্নাকাটি করতেছে। প্রভু গো, শয়তানের ধোঁকার মধ্যে পড়ে, শয়তানের প্ররোচনা আমি না বুঝে অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলছি। আল্লাহ, কিয়ামতের ময়দানে লাঞ্ছনা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এই কথা শোনার পরে সাইদ ইবনে আব্দুর রহমান ডাক দেওয়া, রে সালাবা, অন্যায় করে থাকলে, ভুল করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া কর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা কর, কারণ আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ তোর তওবা কবুল করবেন। এই কথা বলার পরে সাইদ ইবনে আব্দুর